হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিক্স ওয়ার্ল্ড। চলে এসেছি আর একটা লং ভিডিও নিয়ে। অনেক দিন পর লং ভিডিও দিলাম। আজ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। তো বিয়ের ভিডিওটা দিতে প্রায় 1 মাস লেট করে ফেললাম, তার জন্য সরি। তো এখানে দধিমঙ্গলের জন্য এখন উঠে পড়েছি আমরা সবাই মিলে। আর আমার বেস্ট ফ্রেন্ডকে এখন ওর মা খাইয়ে দিচ্ছে, না মেজো মাসি খাইয়ে দিচ্ছে। তারপর হচ্ছে একে একে সবাই খাইয়ে দিচ্ছিল। তো ওর মা খাইয়ে দিচ্ছে। তো মাকে আমি সুন্দর একটা শাড়ি পরে রেডি করে দিয়েছি। মাকে বললাম না, তোমাকে শাড়িটা পরতেই হবে। তো মাকে শাড়িটা পরিয়ে দিয়েছি। তারপর এটা হচ্ছে টগুদি। টগুদি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের পিসিমণির মেয়ে। তো এইদিকে তারপর দেখতে পাচ্ছ ও কিন্তু নিজের ওই যে বৃদ্ধি লুকের জন্য যে জুয়েলারিগুলো পরেছিল সেগুলো নিজে রেডি করেছে। প্লাস হচ্ছে এই যে কুলোটা এটাও রেডি করেছে, প্লাস পিড়েগুলো ওটাও রেডি করেছে। মানে ওর বিয়ের প্রায় অধিকাংশ জিনিসও নিজেই রেডি করে নিয়েছে। তারপর আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি। আমরা এখন যাব হচ্ছে একটা জঙ্গল সাইডে, যেখানে আমার বেস্ট ফ্রেন্ডের কিছু ফটোশ্যুট হবে। তো আমরা টোটো করে ওখানে চলে যাচ্ছি। এই যে এই লোকেশনটা সত্যি অসাধারণ জায়গা, মানে এত সুন্দর জায়গা চারিদিকটা। আমার সত্যি প্লেসটা এত ভালো লেগেছিলো। বাট আমার ছবি তুলে দেওয়ার মতো সেরকম কেউ ছিল না ওখানে, ভালো আমি ছবিই তুলতে পারিনি। তো এইদিকে হচ্ছে মানে ওর আলতা পরানো স্টার্ট হবে, তাই এখানে কিছু নিয়মকানুন ওর জন্য স্টপ ছিল, যেহেতু ও ছিল না। তো এদিকে আলতা পরানো স্টার্ট হয়ে গেছে। আর এই যে মাকে আলতা পরানো হচ্ছে এখন, মা আলতা পরছে। তো এরপর একে একে প্রায় সকলেই আলতা পরে নিচ্ছিল। আর এদিকে বিয়ের সমস্ত কাজকর্মের পুজো যেটা সেটা চলছিল একদিকে। আর এটা হচ্ছে আমার বড় মাসিমণির মেয়ে কোয়েল, তো ও এইদিকে আলতা পরে নিচ্ছে। তো দেখো পুরো ভিডিওটা, সঙ্গে থাকো। এরপর আমরা সকলেই চলে এসেছিলাম হচ্ছে লজে। বিয়েটা অ্যাকচুয়ালি লজে আয়োজন করা হয়েছিল। তো আমরা সবাই মিলে লজে এখন চলে এসেছি। আর মুড়ি খেতে এসেছি আমরা অ্যাকচুয়ালি। মুড়ি খেয়ে আমি রেডি হয়ে গেছিলাম হচ্ছে গায়ে হলুদের জন্য, যে শাড়িটা নিয়ে এসেছিলাম সেটা পরে। বাট গায়ে হলুদ হয়েছিল অনেক লেটে, সেটা তো অন্য ব্যাপার। তো তারপরে এদিকে হচ্ছে কিছু নিয়ম ছিল। আর এরপর মেসোমশাইয়ের সাথে পুজোতে বসে গেছিলো বেস্ট ফ্রেন্ড। তো কী পুজো আমি ঠিক তাও জানি না। তো যাই হোক, তো এরপর অনেকক্ষণ ওয়েট করছিলাম। আর এইদিকে টগুদি ক্ষীরটা ঘাটছিল, মানে ক্ষীর রান্না করছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পর হলুদ এসেছিলো প্রায় বিকাল বিকাল। তার আগে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম হচ্ছে খেতে। তো এই যে লজটা, মানে একদিকটা হচ্ছে শোরুম আর পেছনের দিকটা হচ্ছে লজ। তো এই যে আমরা এখন চলে এসেছি সবাই মিলে, এখানে বসে গেছি। তো আমি চারদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, বাকি আরও সকলেই চলে এসেছি প্রায়। তো তারপর বিকাল প্রায় 4:30টার দিকে গায়ে হলুদ এলো। তো ফাইনালি ওর গায়ে হলুদটা হলো। মা আর সোনালি দিদি হচ্ছে মায়ের পিসিমণির মেয়ের মেয়ে। তো দুজন মিলে এখন রেডি হয়ে গেছে জল সইতে যাওয়ার জন্য। আর এইদিকে আমি বলছিলাম আমি যাবো না, বাট বেস্ট ফ্রেন্ড রাগ করছিল, তাই অন্য একটা রাস্তা হয়ে গিয়ে আবার ওদের সঙ্গ নিয়েছিলাম। তারপর আমি গেছিলাম।
আমাদের বাড়ি ফিরতে প্রায় সন্ধে পেরিয়ে গেছিলো, তো তাড়াহুড়ো করে সবাই মিলে এসে রেডি হয়েছিলাম। তো রেডি হয়ে আর কোনো ভিডিও নিইনি, কারণ রেডি হতেই প্রচুর লেট হয়ে গেছিলো। তো এবার দেখা হচ্ছে ডিরেক্ট লজে গিয়ে, তো ভিডিওটা দেখতে থাকো। আর হচ্ছে ও বরকে ফোন করছে, দিয়ে বলছে একবার ওপর দিকে তাকাও তো। কৌশিকদাও দেখলাম যে ওপর দিকে দেখলে বেশ ভালো লাগলো জিনিসটা। আর ওর কি নাচ, প্রচণ্ড নাচ ছিল বর আসছে দেখে। তো আমি ভিডিওটা আর স্টার্টই করিনি, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছিল আসতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো ফাইনালি আমি আমার লুকটা শেয়ার করলাম, যে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমি তো আর দেখাতেই পারিনি, এদিকে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, আর এদিকে বেস্ট ফ্রেন্ডের হচ্ছিল ফটোশ্যুট। তারপর আমরা প্রায় সবার শেষেই চলে গেছিলাম খেতে, মানে বরযাত্রী বাকি ছিল আর হচ্ছে আমরা বাকি ছিলাম। তো অনেক লেট হয়ে গেছিলো। তারপর আমি চেঞ্জ করে এখন বসে আছি, আর আমার বেস্ট ফ্রেন্ডের কাণ্ড দেখাচ্ছি। বিয়ের কোণে মানে সকালে যেহেতু বিয়ের ডেট ছিল, রাত্রিবেলায় ও ওখান লজ থেকে ফিরে এসে ঠিক কী কী করছিল তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা আমি। এই যে ও এসে সমস্ত জিনিসগুলো গোছাচ্ছিল, যেহেতু নিজে রেডি হয়েছিল বিয়েতে, তো সমস্ত কিছু গোছাচ্ছিল। বিয়ে স্টার্ট হয়েছিল ওই 4টার দিকে। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এরপর আমি রেডি হয়ে গেছিলাম বেস্ট ফ্রেন্ডের সঙ্গেও শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ একদম রাত্রিবেলায় ভিডিও বার স্টার্ট করেছি। ওর বরমশাইকে খুব সুন্দর করে মেকআপ করে দিচ্ছে, যেহেতু মেকআপ আর্টিস্ট অবশ্যই মেকআপ তো করে দেবেই। তো এদিকে আমার ফাইনাল লুক হচ্ছে রিসেপশনের জন্য। আমার কিন্তু এই লুকটা একদম পছন্দ হয়নি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে হচ্ছে এখন আমি ওয়েট করছিলাম কনেযাত্রীর জন্য। আমার ভালো লাগছিল না, যেহেতু ও ব্যস্ত ছিল, আমি একা একা বসেছিলাম, বোর হচ্ছিলাম। তো তারপরে হচ্ছে এইদিকে কোল্ড ড্রিঙ্কস ছিল, তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম, তারপর ফুচকা খেয়ে নিচ্ছিলাম, তারপর হচ্ছে পকোড়া ছিল, পকোড়া খেয়ে নিয়েছিলাম। আর এখানে একটা খুব সুন্দর সেলফি তোলার জন্য সেলফি বুথ টাইপের করা ছিল। আর এদিকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বর্মশাইয়ের একটা ব্যানার ছিল, যেখানে ওদের নাম লেখা ছিল। তো তারপর হচ্ছে আমরা খেতে চলে এসেছি। তো এই যে হচ্ছে মেনু কার্ড, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো কী কী খেয়েছিলাম, তো তারপরেই ভিডিওটা শেষ করব।